এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ আসলে যেভাবে রেজাল্ট পরিবর্তন করতে পারবে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো অবশ্যই তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনেকেরই ভালো হবে, অনেকেরই খারাপ হবে, এটাই স্বাভাবিক। তবে অনেক পরীক্ষার্থীর রেজাল্ট মন মতো হবে না, অনেক পরীক্ষার্থী পরীক্ষা ভালো দিয়েও কিন্তু রেজাল্ট খারাপ আসবে, আবার অনেকেরই রেজাল্ট ফেল চলে আসবে। সেক্ষেত্রে তোমরা কী হবে, রেজাল্ট পরিবর্তন করতে পারবে। তো তোমাদের কাছে তখন একটাই রাস্তা খোলা থাকবে, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন করতে পারবা। আবার অনেকেরই দেখা যায় যে 5-6 নম্বরের জন্য A+ মিস হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়, তাদের A+ চলে আসে। এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক পরীক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হয়, অনেকেরই ফেল থেকে পাস চলে আসে, আবার অনেকেরই ফেল থেকে কিন্তু A+ও পায়। তো আমরা যদি গত বছরের এইচএসসি 2023 সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ডে, এবং এখানে তোমাদের এক শিক্ষার্থীর ফেল থেকে সে একটা সাবজেক্টে A গ্রেড পেয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার কোড 104 এবং তার রোল নম্বর হচ্ছে 20-15-42 এবং সাবজেক্ট কোড হচ্ছে 275 আইসিডি। সে আইসিডিতে ফেল করেছিল, সেক্ষেত্রে তার বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তার A গ্রেড এসেছে। এভাবে কিন্তু ফেল থেকে অসংখ্য শিক্ষার্থী কিন্তু পাশ করে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে, আবার অনেক কিন্তু ফেল থেকে A+ও পায়। তো এখানে যদি আমরা চেক করি, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল থেকে A+ও পেয়েছে। আবার দেখা যায় অনেক শিক্ষার্থীর কিন্তু 1-2 নম্বরের জন্য A+ মিস হয়, সেক্ষেত্রে কিন্তু তারাও বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তাদের A+ চলে আসে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্টার কোড 104 20-13-18 রোল নম্বর, এবং সে দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছে, 109 এবং হচ্ছে 110। তার প্রিভিয়াস গ্রেড ছিল A গ্রেড, এবং সে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তার রেজাল্ট এসেছে A+। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকেরই A গ্রেড থেকে A+ এসেছে বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে, অনেকেই ফেল থেকে পাস করেছে। লাইভ প্রুফ দেখতেই পাচ্ছ, কারণ অসংখ্য শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়, এবং তোমাদেরও এবছর সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জ করা। এবং অনেক শিক্ষার্থী পরীক্ষা ভালো দিয়েও কিন্তু রেজাল্ট খারাপ আসে, আবার অনেকেরই কিন্তু ফেল চলে আসে। এগুলো হচ্ছে বোর্ডের ভুলের কারণে কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড সুযোগ দেয় বোর্ড চ্যালেঞ্জ করার। বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়, এবং বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে তোমাদের খাতাগুলো পুনরায় নাম্বারগুলো কাউন্ট করবে, যে নাম্বার গণনা ঠিক রয়েছে কিনা, সেই বিষয়গুলো তারা, আবার তোমাদের রোল নম্বর ঠিক রয়েছে কিনা এবং রেজিস্ট্রেশন নম্বর ঠিক রয়েছে কিনা, সেগুলো তারা চেক করবে। চেক করার পর তোমাদের যদি রেজাল্ট যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। আর যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই রেজাল্টে থাকবে। অসংখ্য শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয়, এবং এটা শুধু তোমাদের রাজশাহী বোর্ডে দেখালাম, কারণ অন্যান্য শিক্ষা বোর্ড এবং অন্যান্য শিক্ষা বোর্ডে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে। অনেকেই ফেল থেকে পাস করেছে, আবার অনেকেই ফেল থেকে কিন্তু A+ও পেয়েছে, আবার অনেকেই দেখা যায় যে 1-2 মার্ক বা 5 মার্কের জন্য A+ মিস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের কিন্তু A+ চলে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমার যদি কোনো কারণে এইচএসসি পরীক্ষায় ফেল আসে বা রেজাল্ট মনের মতো না হয়, সেক্ষেত্রে অথবা তোমাদের যদি 1 থেকে 2 নম্বরের জন্য ফেল চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলো পরিবর্তন করতে পারবা। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শিক্ষা বোর্ড থেকে একটা নির্ধারিত ফি দিতে হয় প্রতি পত্রের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2023 সালের নোটিশ বোর্ড চ্যালেঞ্জ করার। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও বোর্ড চ্যালেঞ্জ করার নোটিশ প্রকাশ হবে। তোমাদের যেদিন এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, সেদিনে তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশ প্রকাশ করা হবে, এবং তারপরের দিন থেকে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তো এখানে তোমাদের প্রতি পত্রের জন্য আবেদন ফি 150 টাকা, অর্থাৎ তুমি জয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা, 6টা সাবজেক্টে তোমাদের প্রতি পত্রের জন্য 150 টাকা করে দিতে হবে, এবং তোমাদের ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এটা তোমার, এবং তুমি টেলিটক সিম ছাড়া আবেদন করতে পারবে না। শুধু টেলিটক সিম দিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে, অন্যান্য সিম দিয়ে কিন্তু পারবে না। সেক্ষেত্রে তোমাদের ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। এখন তুমি বলতেই পারো যে আমি বোর্ডে গিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো, সেটা কিন্তু হবে না। তোমাদের কিন্তু আগে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, তারপর তোমাকে বোর্ডে গিয়ে তুমি খাতা চেক করতে পারবা, তার আগে কিন্তু তুমি পারবা না। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা হচ্ছে যে, তোমাদের মুখে বলে দেয়, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মটা হচ্ছে যে তোমাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস দিয়ে 3 লেটার দিতে হবে ইংলিশ দিয়ে। তুমি যদি ঢাকা বোর্ডের হও, সেক্ষেত্রে DHA, এবং তুমি যদি রাজশাহী বোর্ডের হও RAJ, এবং তুমি যদি দিনাজপুর বোর্ডের হও DIN। এভাবে কিন্তু তোমাদের, তুমি যে বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছো, সেই বোর্ডের 3 অক্ষর দিতে হবে, প্রথম 3 লেটার দিতে হবে। তারপর তোমাদের আবার স্পেস দিয়ে তোমাদের এইচএসসি পরীক্ষার রোল নম্বরটা দিতে হবে। তারপর আবার তোমাদের স্পেস দিয়ে তুমি কোন সাবজেক্ট এবং তুমি কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, সেই সাবজেক্টের বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তারপর তোমাকে একটা ফ্রিতে SMS দেওয়া হবে, সেই ফ্রিতে SMS-এ তোমাদের একটা পিনকোড দেওয়া থাকবে, এবং সেই পিনকোডের মাধ্যমে তোমাদের কিন্তু টাকাটা কেটে নেওয়া হবে। তারপর তোমাকে আবার টাইপ করতে হবে RSC স্পেস দিয়ে, তারপর তোমাদের ইয়েস লিখতে হবে, আবার স্পেস দিয়ে তোমাদের যে ফ্রিতে SMS যে পিনকোডটা দেওয়া হচ্ছে, সেই পিনকোডটা তোমাকে লিখতে হবে।
তারপর স্পেসে তোমার কন্ট্যাক্ট নম্বরটা দিতে হবে। এখানে কন্ট্যাক্ট নম্বর অবশ্যই তোমাদের সচল থাকতে হবে, কারণ এই এবং তোমার যদি বোর্ড চ্যানেল রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরে তোমাদের কিন্তু অটোমেটিকলি তোমাদের রেজাল্ট চলে আসবে। তারপর তোমাদের সেন্ড করতে হবে 16222 নম্বরে। এখানে তোমাদের কাজ শেষ। আবার অনেকেই তোমরা একাধিক বিষয় বোর্ড চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে কমা দিয়ে তুমি লিখতে পারবা 175, কমা দিয়ে 176, কমা 170, এভাবে তোমরা কিন্তু লিখতে পারবা। এবং এভাবে কিন্তু তোমরা বোর্ড চেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন করতে পারো, কারণ অসংখ্য শিক্ষার্থী বোর্ড চেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় এবং অনেক শিক্ষার্থী ফেল থেকে পাস চলে আসে, আবার অনেক শিক্ষার্থী ফেল থেকে কিন্তু A+ও পেয়ে যায়। এগুলো কিন্তু বোর্ডের ভুলের কারণে হয় এবং গড়মিলের কারণে হয়। সেক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ড। সেক্ষেত্রে এবারও তোমাদের সুখ থাকবে বোর্ড চেঞ্জ করার, এবং তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোতেই তোমরা শুধু বোর্ড চেঞ্জ করতে পারবা। আর তোমাদের যে পরীক্ষাগুলোতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দেওয়া হবে সেই পরীক্ষাগুলোতে সেই বিষয়গুলোতে তোমরা কিন্তু বোর্ড চেঞ্জ করতে পারবে না। তবে বোর্ড চেঞ্জ করতে দিতেও পারে তোমাদের যে বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে। সেক্ষেত্রে যদি তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে যে রেজাল্টগুলো দেওয়া হবে সেই সাবজেক্টগুলো তোমরা যদি বোর্ড চেঞ্জ করতে দেয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এসএসসির রেজাল্ট দেখে সেগুলো মিলিয়ে নিতে পারবা যে তোমাদের ঠিকঠাক আছে কিনা, কারণ এসএসসি থেকে সেই নাম্বারগুলো নেওয়া হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে তারাও দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, তখন ভালো থাকো।